আসসালামু আলাইকুম। 5 মিনিট সলভ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজও আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো থাম্বনেল দেখে যারা আসছেন এই ভিডিওটি দেখতে তারা অবশ্যই বুঝে গেছেন যে আমরা আজকে মূলত ছবির সাইজ কিভাবে ছোট করা যায় সেটাই নিয়ে কথা বলবো। আমরা সাধারণত যে ফটো এডিটরগুলো ইউজ করি যেমন আমরা ম্যাক্সিমামই হয়তো ইউজ করি আপনার ফটোশপ, হার্ড সফটওয়্যার ইউজ করি আমরা। কিন্তু দেখা যায় যে আমরা যদি একটা করে ছবি রিসাইজ করতে যাই সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় লেগে যায় এবং অনেক প্রবলেম হয়ে যায়। তো আমরা খুবই সহজে একদম হাজার ছবি এক ক্লিকের মাধ্যমেই ছোট করতে পারি। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। তো সে বিষয়ে আমরা কথা বলবো। তো আমাদের ১ম যে কাজ সেটা করতে হবে। কারণ আমাদের ছবিগুলো কোন ফোল্ডার আছে সেই ফোল্ডারটা আমাদের বের করে নিতে হবে। তো আমি আজকে যে ছবিগুলো দেখাবো আমি এখানে রেখে দিয়েছি, দেখানোর জন্য রেখেছি। তো এইখানে আমরা যদি ছবির প্রপার্টিজ দেখি সবগুলার, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এইখানে সাইজ আছে হচ্ছে ১১০ মেগাবাইট। আচ্ছা, ১১০ মেগাবাইট সাইজ এবং প্রত্যেকটা ছবির সাইজ দাঁড়াচ্ছে, তাহলে আপনার এখানে আমরা যদি প্রপার্টিজ দেখি তাহলে এই ছবি দেখা যাচ্ছে যে ১ মেগাবাইটের আছে। যাই হোক, এগুলা ছবির বিভিন্নটার বিভিন্ন রকম আরকি সাইজ হয়ে আছে। দেখেন যে এটা ২ মেগাবাইট, কোনোটা ৪ মেগাবাইট, কোনোটা মানে ৫ মেগাবাইট এইরকম ভাবে আছে। যেমন এটা দেখেন ৪ মেগাবাইট। তো এই ছবিগুলা আমরা কিভাবে খুব সহজে এক ক্লিকের মাধ্যমে একবারেই এই ছবিগুলা সাইজ ছোট করতে পারি এবং আমরা এর মেগাবাইট কমায় ফেলতে পারি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিব। এখন এইখান থেকে আমরা ফার্স্ট স্টোন লিখে সার্চ করব। ফার্স্ট স্টোন লিখে সার্চ করলে আমরা প্রথমেই যে সাইটটি পাবো সেই সাইটটি আমরা ওপেন করে নিব এবং এইখানে আসার পরে এই ফার্স্ট স্টোনের যে লিঙ্ক সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে দিবেন। তো এইখানে দেখেন যে ৪টা সফটওয়্যার দেখা যাচ্ছে। তো এই ৪টা সফটওয়্যার আমরা কিভাবে কি কাজ হবে সেটা আমি বলি। এখানে হচ্ছে যে ফার্স্ট স্টোন ফটো ভিউয়ার, এটা এটা হচ্ছে আপনার ফটো ভিউ করার কাজে দিবে। তারপরে এখানে ফার্স্ট স্টোন ক্যাপচার, এই সফটওয়্যারটা অনেক ভালো, যেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার কাজ করে। তো আমরা আজকে যেটা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট স্টোন ফটো রিসাইজার নামের যে অপশনটা আছে, যে সফটওয়্যারটা আছে এটা নিয়ে। তো এইটা আপাতত 4.4 ভার্সনের আছে। আপনারা হয়তো যখন দেখবেন তখন এটা বাড়তে পারে। তো যাই হোক, আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোডে যদি আমরা ক্লিক করি, এটা ডাউনলোড ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। তো এই অপশনগুলোর মধ্যে আমরা যেটা প্রথমে যেটা আছে ইএক্সি, এই ইএক্সিটা আমরা ডাউনলোড করে নেব। তো ইএক্সি ডাউনলোড করে নেওয়ার পরে এটা ইনস্টল করবেন। ইনস্টল করা অন্তত দেখাতে হবে না যারা এই ভিডিওটি দেখছেন, আমার বিশ্বাস। তো আমরা সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেব। এরকম আইকন আপনার ডেস্কটপে চলে আসবে। তো প্রথমে আমরা আমাদের এই সফটওয়্যারটি ওপেন করে নেব। সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে যখন চলে আসবে তখন এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে। তো এইখানে যে ফোল্ডারটা সিলেক্ট অটোমেটিক্যালি থাকবে সেটাই নিয়ে নিবে। হয়তো আপনার ডেস্কটপ নিতে পারে বা আপনার হচ্ছে সি ড্রাইভ নিতে পারে বা যেকোনো একটা ফোল্ডার নিতে পারে। তো এইটাই হচ্ছে ইন্টারফেস। এখন এইখানে আমরা অতি সহজে এক ক্লিকের মাধ্যমে কিভাবে আমরা ছবি রিসাইজ করব সেটাই দেখব। তো ছবি রিসাইজ করার জন্য আপনাকে প্রথমে ছবি নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট ছবির ফোল্ডার খুঁজে অ্যাড করতে পারি। আবার আমরা যদি মনে করি যে না, আমরা সরাসরি ফোল্ডার থেকে নিয়ে আসবো, তো এইটা আমাদের ফোল্ডার। তো এইটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এইখানে আপনার প্রপার্টিজে টোটালে ছিল হচ্ছে ১১০ মেগাবাইট। মনে রাখবেন ১১০ মেগাবাইট কমে কতটুকু হয়। তো আমরা এই ছবিগুলো সব এভাবে ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা নিয়ে আসতে পারি। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের নিয়ে আসতে হবে এইখানটায়। তো আমরা এইখানটায় নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, দেখেন এখানে সবগুলা ছবি চলে আসছে। এখানে যদি আপনার ১০০০ও ছবি থাকে নো প্রবলেম, এইভাবেই অ্যাড হয়ে যাবে এবং খুব দ্রুততম সময়ে। এবং এই সফটওয়্যারটা হচ্ছে মাত্র কয়েক কিলোবাইটের। সো কিলোবাইটের হইলেও এটা অনেক কার্যকরী একটা সফটওয়্যার। তো এখানে ছবিগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এই ছবিগুলা আমরা এখানে আ জাস্ট সাইজটা ছোট করব। সো এখানে আমাদের প্রথমে আছে আউটপুট ফরম্যাট। তো আউটপুট ফরম্যাটে গিয়ে এখানে অনেকগুলো ফরম্যাট আছে। তো আমরা সাধারণত ছবি যেটা হচ্ছে যে এক্সপোর্ট করি বা আমাদের ছবি যেটা দরকার হয় সেটা আমরা ২ টা ফরম্যাটে ডাউনলোড করে থাকি বা ২ টা ফরম্যাটে আমরা এডিট করে থাকি। সেটা হচ্ছে একটা জেপিজি, একটা হচ্ছে পিএনজি। তো আমরা এখানে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে দিচ্ছি। জেপিজি ফরম্যাট সিলেক্ট করার পরে এইখানে আমাদের সেটিং অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে
সেটিং অপশন আছে, আমরা এই সেটিংটা করে নেব। তো এই সেটিংয়েই মূলত আপনার ছবির হচ্ছে যে টোটাল যে কাজ সেটা আপনি এতটুকুতেই করতে পারবেন। এই সেটিংটার মধ্যেই আছে যেভাবে আপনি বা এই সেটিংটার মধ্যেই আপনি এই ছবির মেগাবাইটগুলা কমাইতে পারবেন। সো তো এখান থেকে আমরা 50% করে দিলাম। 50% করে দেওয়ার পরে এটা আমরা ওকে করব। ওকে করার পরে এখন আমরা এইখানে আবার যাব প্রিভিউ দেখতে। তো প্রিভিউ এ দেখেন যে এখানে আছে হচ্ছে 4000 এবং এখানে হয়ে গেছে 1000। তার মানে হচ্ছে এটা ছিল 4 মেগাবাইটের ছবি, এটা 1 মেগাবাইটের ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু আমাদের যে দেখেন পিক্সেল সাইজটা, আমাদের ছবির যে রেজুলেশন সেটা কিন্তু একদম অক্ষত আছে। মানে ছবির রেজুলেশন ঠিক আছে, বাট আমাদের যে মেগাবাইট বা আমাদের ছবির যে সাইজ, সে সাইজটা ছোট হয়ে গেছে। কিন্তু আপনি যখন এই পাশে দেখবেন, তখন দেখতে পাচ্ছেন যে ছবিটার মধ্যে খুব একটা পার্থক্য যে হয়েছে সেটা কিন্তু হয়নি। দেখেন যে ইন ডিটেলস সবকিছু দেখা যাচ্ছে। আপনি যদি অনেক বেশি জুম করেন সেক্ষেত্রে হয়তো একটু ডিটেলস কম আর বেশি এটাই আমরা দেখতে পাচ্ছি দুই পাশে। সো আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখি, যখন আমরা জুম আউট করে দিব, এটা জুম ইন এবং জুম আউট করার জন্য আপনি জাস্ট মাউসের যে স্ক্রল বার আছে সেটা আপনি ইউজ করে এটা কমানো বাড়ানো করতে পারেন। তো যাই হোক, এটা হয়ে গেল। এটা আমরা এখান থেকে 1 মেগাবাইট করে নিলাম। আমরা চাইলে এখানে আরও কমাইতে পারি। তো আরও এখানে আরও যদি আমরা কমিয়ে দিই, আমরা এখানে জাস্ট 20% করে দিচ্ছি। এটা আপনি এখান থেকে এটা দিয়েও করতে পারবেন, এখানে আপনি লিখতেও পারবেন এভাবে। যাই হোক, আমি এখানে 20 করে দিচ্ছি। এখন আমরা এটা জাস্ট আবার ওকে করব। ওকে করে আমরা আবার দেখব। তো এখানে মোটামুটি দেখেন আরেকটু কমে গেছে। তো এটা এভাবে থাক। আমরা অন্য যে ছবিগুলা এগুলা একটু দেখে নিই। দেখেন এগুলা এটাও 4 মেগাবাইটের ছিল, এটা 1 মেগাবাইটের হয়ে গেছে। সবগুলা ছবি কিন্তু আমাদের অলরেডি ছোট হতে শুরু করেছে, মানে ছোট হয়ে গেছে অলরেডি। আপনি দেখেন এই ছবিটার, এটা 3 মেগাবাইটের ছিল, এটা দেখেন যে 700 কিলোবাইট জায়গা নিয়েছে মাত্র। সো এখানে যদি আপনি ইন ডিটেলসে দেখতে যান তাহলে দুইটা ছবির মধ্যে তেমন কোনো পার্থক্য আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা ছবি তো এখানে সাইজ ছোট করে নিয়েছি। সাইজ ছোট করে নেওয়ার পরে আমরা যদি চাই আরও অনেক কিছু এখানে করতে পারি। অনেক কিছু বলতে গেলে আমরা আরও কিছু ফিচার এখানে পাবো। আপনি যদি এই কাজ করার পরে এখানে সেটিং করার পরে আপনি যদি চান ছবিটা রিলোড করবেন বা ছবিটা ফ্লিপ করবেন বা ছবিটা ক্রপ করবেন, সেক্ষেত্রে আমরা এখানে যে ইউজ অ্যাডভান্স অপশন আছে, এই ইউজ অ্যাডভান্স অপশনে আমরা এখানে জাস্ট টিক মার্ক করে দিলে আমরা এখানে পাবো। দেখেন অ্যাডভান্স অপশন নামের একটা অপশন এখানে চলে আসছে। এখানে টিক মার্ক করতে হবে, টিক মার্ক না করলে এটা হাইড আছে, এটা টিক করলে আপনি এটা পেয়ে যাবেন। সো এই অ্যাডভান্স অপশন এসে আমরা অ্যাডভান্স অপশন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলা বার দেখা যাচ্ছে। সো এখানে আমরা দেখেন রিসাইজ, তো রিসাইজটা আমরা কিভাবে করব, রিসাইজ আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে টিক মার্ক করার জায়গা আছে, এখানে জাস্ট টিক মার্ক করে দিবেন। দিয়ে আপনি এখান থেকে আপনার ছবির সাইজ এখান থেকেও কমাইতে পারবেন। যেমন এখানে দেখেন যে হাইট ওয়েট দুইটাই এখান থেকে কমাইতে পারবেন। তো এইটা হচ্ছে পিক্সেল আকারে কমাইতে পারবেন, এখানে পার্সেন্টেজ আকারে। যারা পিক্সেল আকারে বুঝবেন না তারা এখানে পার্সেন্টেজ আকারে করবেন। এখানে হচ্ছে যে আপনার ইন প্রিন্ট সাইজ, যে আপনি যখন প্রিন্ট করবেন ছবিটা, তখন এখান থেকে মানে কি সাইজটা করে নিতে চাচ্ছেন সেটা দেখাচ্ছে। এবং এখানে রাইজ বিহাইন্ড অন অন ওয়ান সাইড। আচ্ছা, এখানে হচ্ছে যে যে কোনো এক সাইড থেকে আপনি ছবিটা কমানো বাড়ানো করতে পারবেন। যেমন এখানে হাইট ওয়েট রাইট সাইড, হ্যাঁ, তারপর হচ্ছে শর্ট সাইড, আপনি যে কোনো সাইড থেকে এটা কমাইতে পারবেন। এখানে ফিল্টার আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমরা এখান থেকে জাস্ট ছবির পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ কমিয়ে আমরা এখানে জাস্ট 80 করে দিলাম। 80 করে দেওয়ার পরে আপনার এটা হচ্ছে যে ছবি আমরা রিসাইজ করেছি, 80% কমিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে রিডট, এখানে আপনি ওই যে আমি যেটা বলছিলাম যে এখানে ফ্লিপ করতে পারবেন, তারপরে হচ্ছে যে মানে রিডট করতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে আপনি যেটাই করবেন আপনার কিন্তু সব ছবিতে সেই পরিবর্তনগুলো চলে আসবে, মানে একবারে সব ছবি। যদি এখানে 1000 ছবি থাকে তো 1000 ছবি আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে আমরা এটা ফ্লিপ করছি না, আমরা এখানে রেখে দিচ্ছি। তারপরে এখানে ক্রপ আছে, মানে এই ক্রপটাতেও আপনি এখান থেকে ছবিটা সাইজ করে কেটে নিতে পারবেন। এক্সপেক্ট রেশিও আছে। সো এগুলা আপনারা একটু দেখে নেবেন, দেখে এখান থেকে চেঞ্জ করে নেবেন, কারণ এখানে আপনারা যেটাই চেঞ্জ করেন না কেন আপনার টোটাল ছবিতে চেঞ্জ হয়ে যাবে, এটা আপনারা মনে রাখবেন। তারপর এখানে ক্যানভাস আছে, সবগুলো একই রকম। তারপর এখানে যে
কালার ডিপার্টমেন্ট, তারপরে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্ট আমরা যখন ওকে করব তখন দেখেন এখানে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, হ্যাঁ? তারপর স্যাচুরেশন আছে, তারপর হচ্ছে লাইটনেস, এরকম আরো অনেকগুলো আছে। তো আপনারা যারা কালার কারেকশন সম্বন্ধে খুব ভালো বুঝেন, আপনার ছবি দেখে এখানে কালার কারেকশন করতে পারেন। কিন্তু যারা অ্যাকচুয়ালি এই কালার কারেকশন সম্বন্ধে কোনো ধারণা নাই, তারা এখানে আ কোনো কাজ করাই না কাজ করাই ভালো হবে। সো এখানে আরো অনেক অপশন আছে, যেমন এখানে আপনি টেক্সট এড করতে পারবেন, যে আপনার প্রত্যেকটা ছবির মধ্যে টেক্সট গুলা এড করবেন কিভাবে। যারা ফটোগ্রাফার আছেন তারা অনেকগুলা ছবি যখন কাজ করেন, কাজ করার পরে একটা একটা করে ছবিতে যদি আপনি আপনার কোনো লেখা বা আপনার যে ফটোগ্রাফির যে পেজ আছে সেই পেজের নাম বা আপনার ব্র্যান্ডিং যদি করতে চান, সেক্ষেত্রে একটা একটা করে ছবিতে করতে হয়। কিন্তু আপনি এখানে যদি সব ছবি দিয়ে এখানে জাস্ট যদি আপনার সেই অ্যাড্রেসটা বসিয়ে দেন, তাহলে সব ছবিতে একবারে কাজ হয়ে গেল। তো এটা যারা ফটোগ্রাফার তাদের জন্য অনেক বেশি কাজে দিবে। তারপরে এখানে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে গিয়ে আপনারা এই যে এখানে দেখেন যে ফার্স্ট স্টোনের একটা ওয়াটারমার্ক আছে। সো আমরা ছবিতে অনেকেই লোগো বা হচ্ছে যে অন্যান্য কিছু ইউজ করতে চাই। সো একবারে ছবিতে আপনি লোগো ইউজ করতে পারবেন। এটাও হচ্ছে যারা ফটোগ্রাফার তাদের জন্য অনেক বেশি কাজের হবে। তো আমরা এটা ইয়ে করেছি, এবং বর্ডার, আপনি প্রত্যেকটা ছবিতে বর্ডার এড করতে পারবেন। এখানে বর্ডার দেখতে পাচ্ছেন যে বর্ডার দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে বর্ডার সবগুলাতে করে নিতে পারবেন। তো আমি আর এগুলা কিছু করছি না। এগুলা আপনারা একটু দেখে নিবেন। আরো যে অপশনগুলো আছে সেগুলো আপনারা দেখে নিবেন। সো আমরা এখানে রিসার্চ করেছি, আমরা এখানে ওকে করে দিচ্ছি। এখন আমরা আবার সেই প্রথম ছবিতে যাব এবং আমরা প্রথম ছবিটা দেখব। তো প্রথম ছবিটা দেখেন যে আমরা এখানে যে 80% কমিয়ে ফেলেছিলাম। সো এটা দেখেন কমে গেছে, এবং এটা 4 মেগাবাইটের ছবি ছিল। এখানে এসে লাস্ট দেখেন যে 700 কিলোবাইটের হয়ে গেছে। মানে 4 মেগাবাইটের ছবি 700 কিলোবাইট। এর আগে আমাদের এখানে ছিল হচ্ছে 1 মেগাবাইট। সো এখানে দেখেন যে এখন 700 কিলোবাইট হয়ে গেছে। আমরা এখানে যদি আবার ছবিটা একটু দেখি, দেখতে পাচ্ছেন যে ছবিতে খুব যে একটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু না। ইন ডিটেইলস এ যদি আপনি একটু দেখতে যান, তাহলে এটার ডিটেইলস একটু কমে গেছে পরের যেটা। সো এতটুকু হতেই পারে। আপনি যেহেতু অনেক কমিয়েছেন, কারণ 4 মেগাবাইটের ছবি আপনি এখানে মেগাবাইটের ছবি নিয়ে চলে আসছেন কিলোবাইটে। সো একটু প্রবলেম হতে পারে, কিন্তু তারপরেও আপনি একটা জিনিস দেখেন যে এইখানে ছবির মধ্যে যে খুব একটা পার্থক্য সেটা কিন্তু হয়নি। ওকে? তো আমাদের কাজ এখানকার সব শেষ। আপনারা যারা এটা ইউজ করতে চাচ্ছেন তারা আরো একটু এটা নিয়ে বেশি নাড়াচাড়া করবেন। এখানে আরো কিছু অপশন আছে। তো আমরা যেটা দেখাতে চেয়েছিলাম যে এক ক্লিকে সব ছবিগুলা কিভাবে আমরা মেগাবাইট কমাইতে পারি। তো আমাদের সবগুলা কাজ শেষ। কাজ করার পরে এই যে এখানে দেখেন আউটপুট ফোল্ডার যেটা আছে, এখানে আউটপুট ফোল্ডার আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমরা এখানে পিসিতে চলে যাচ্ছি, ডাউনলোডে চলে যাচ্ছি। ডাউনলোডে যাওয়ার পরে আমরা এটা ওকে করে দিলাম। সো আমাদের এটা ডাউনলোড ফোল্ডারে চলে গেল, বা ডাউনলোড ফোল্ডারের কাছে চলে আসলো। তো আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে, যেহেতু আমাদের কোনো ফোল্ডার নাই আর এখানে ছবিগুলো মিশে যাবে, সো আমরা এখানে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন যে ক্রিয়েট ফোল্ডার আছে, এখানে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলে এখানে নিউ ফোল্ডার চলে আসছে। তারপর আমরা ওকে করলাম। তাহলে কি হলো, আমাদের ডাউনলোডের মধ্যে নিউ ফোল্ডারে চলে আসলো। আমাদের এখন এখানে কনভার্ট করে দেব। জাস্ট কনভার্ট করা, দেখছেন যে কনভার্ট করতে দিয়েছি, কনভার্ট শুরু হয়ে গেছে এবং খুব দ্রুত কনভার্ট হচ্ছে। এইটা যদি আপনাদের 1-1500 ছবি হয় তাহলে একটু দেরি হতে পারে। তো আমাদের কনভার্ট হয়ে গেছে, কিন্তু এখানে কনভার্ট হতে খুব একটা বেশি দেরি হয় না। ডান করে দিয়েছি। আমরা এখন এটা মিনিমাইজ করে দিচ্ছি এবং আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে আপনাদের বলেছিলাম যে মনে রাখতে, এখানে ছিল হচ্ছে 110 মেগাবাইট। তো 110 মেগাবাইট জায়গা, এখন আমরা আমাদের যে কনভার্ট ফাইল সেটা আমরা একটু দেখি যে 110 মেগাবাইটের ছবি কতটুকুতে হয়েছে। দেখেন মাত্র 110 কোথায় আর 16 মেগাবাইট। 16 মেগাবাইটের মধ্যে আপনার সব ছবিগুলা চলে আসছে, এবং এখানে ছবিগুলা যদি আমরা ওপেন করি, তাহলে ছবিগুলো আপনি দেখতে পাবেন যে ছবিগুলার সাইজ সবগুলার কমে গেছে, কিন্তু খুব যে রেজুলেশন খারাপ হয়েছে, কোনো রেজুলেশন খারাপ হয়নি। বরং সব ঠিকঠাক আছে। এটাই হচ্ছে যে এই সফটওয়্যারের মজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের কাজ হয়ে গেছে, এবং আপনাদের যদি এইরকম আরো সফটওয়্যার জানা থাকে যে এই সফটওয়্যার দিয়ে ছবি রিসাইজ করা যায়, তাহলে আমাকে জানাবেন, নতুন কোনো ভিডিও তৈরি করব। আর আমার এই ভিডিও যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কারণ আপনি যদি লাইক করেন, সেক্ষেত্রে ইউটিউব বুঝে যায় যে হ্যাঁ, এই ভিডিওটা মানুষ পছন্দ করতেছে, তখন সে আরো মানুষের কাছে প্রচার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।